মাছ চাষে স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নদীগুলিকেও। মঙ্গলবার হাওড়া নদীতে 1 লক্ষ মাছের পোনা ছাড়লেন মেয়র দীপক মজুমদার। স্থানীয় মৎস্যজীবীদের উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। নদী যমুনানগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, এই কারণে আজকে এই দপ্তরের তরফ থেকে প্রায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, কাঁকড়, তারপর রুই চারাপোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসেবে আজকে এটা করেছে। আমাদের আধিকারিক এখানে আছেন। এদিকে বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন বাজারের কারণে অসুবিধা হয় পথচারীদের, প্রেক্ষিতে এই বাজারটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মেয়র। একটা অভিযোগ ছিল এবং আমিও পদক্ষেপ করেছি, দেখেছি যে রাস্তার পারে এখন প্রায় জায়গাতেই অস্থায়ীভাবে কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছে। যান চলাচলের বিঘ্ন ঘটে, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ওই এলাকার মানুষজন অভিযোগ করেছেন, চেয়ারম্যান আমার সঙ্গে বলেছেন করেন। তো যাই হোক, আজকে এরা আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তা করে বাজার আর দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। এটা শিফট করে এই শনি মন্দিরের পাশে পিছনে যে জায়গাটা আছে এটাকে ডেভেলপ করে তাদেরকে এখানে দেওয়া হবে। এখন নিকটবর্তী বাজার দেখতে বলা হবে। এইভাবেই সারা আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলি যেগুলি রাস্তা পাড়ে বা ব্রিজের উপর পড়ে যায়, যান চলাচলের বিঘ্ন ঘটে, সেগুলিকে আমরা সরিয়ে দেবো। তাই আজকে উল্লেখ করা যেতে পারে, রাজ্যের প্রায় 98% মানুষ মৎস্যভোজী। এক্ষেত্রে রাজ্যে মাছের বাৎসরিক চাহিদা 1.7 লক্ষ মেট্রিক টন, কিন্তু বর্তমানে রাজ্যে মাছের উৎপাদন 86,000 মেট্রিক টন। ঘাটতির 31,000 মেট্রিক টন মাছের আমদানি করতে হয় অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে। মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।